মা বানাচ্ছিল সংক্রান্তির পিঠা আর আমি নেক্সট মর্নিংয়ের জন্য পাস্তা। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট না, ব্রাঞ্চি বলতে গেলে। আমরা এটাকে দেখা যাচ্ছে একটা ঈগলের মতন, কিন্তু ঈগল তো ছিল না। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রজিৎ। আজ আমরা ব্যাঙ্গালোর থেকে লেপাক্ষী যাচ্ছি। তো এটা একটা পুরনো ভিডিও। তো তার আগের দিনকে প্ল্যান আমরা করলাম আর রাতে কুইক মিল প্রিপারেশন হয়ে গেল। মা বানাচ্ছিল সংক্রান্তির পিঠা আর আমি নেক্সট মর্নিংয়ের জন্য পাস্তা। তো ব্যাঙ্গালোর থেকে লেপাক্ষী আপনার 115 কিলোমিটার আর 2 ঘন্টার মতন সময় লাগে। তো জার্নি স্টার্ট হলো আর রাস্তা তো খুবই সুন্দর গাইস। ফরেস্ট ভাইব, গ্রিনারি, একদম কাম অ্যাটমসফিয়ার। তো আমরা ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, কারণ কি রিস্ক নেব না, বাচ্চা নিয়ে আছি। আর একটু আগে গিয়ে আমাদের ব্রেকফাস্ট যা ছিল, ব্রেকফাস্টটা আমরা করে নিলাম। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট না, ব্রাঞ্চি বলতে গেলে। তো রাস্তার মধ্যে এরকম করে পাস্তা খেয়ে মানে খুবই ভালো লাগলো। একটা পিকনিক ফিল আসলো। দেখো আমার মেয়েটা কতটুক ছিল আর কতটুক হয়ে গেছে এখন। ওই সময় শুতুকে আমরা অ্যাপেল পিউরি দিতাম আর চিপস টিপস, তো এগুলো আমরা কিছুই দিতাম না ওকে। এখন একটু একটু খায়। তো খাওয়ার দাওয়া শেষ করে আমাদের জার্নি আবার স্টার্ট করে দিলাম। তো গাড়ি আমরা রাখলাম লেপাক্ষীতে পৌঁছিয়ে। 80 রুপিস আমাদের পার্কিং নিল। যদি আপনি 2 হুইলার রাখেন তাহলে আপনার 40 রুপিস লাগবে। আর এখানে ঘন্টার হিসাবে না, আপনি সারাদিন রাখতে পারেন গাড়ি। তো লেপাক্ষীর যা হিস্ট্রি আছে, এটা হচ্ছে যখন রাবণ যখন সীতামাকে যখন হরণ করে নিয়ে গেল, তো ওই সময় যে ভালচার যে ছিল, যার নাম ছিল জটায়ু, তো সে উড়ে যে সীতামাকে যে সেভ করতে যে গেছিলো, তো ওর যে রাবণের যে ওর যে একটা যে ডানা যে কেটে দিয়েছিল আর উপর থেকে যেখানে পড়েছিল, ওই জায়গাটাকেই বলে লেপাক্ষী। তো এই টেম্পলটাই হচ্ছে যেখানে জটায়ু পড়েছিল। তো এখানে এটা হচ্ছে টেম্পল, আর পাশে একটা বহুত বড় সুন্দর একটা জটায়ুর একটা বড় একটা ভালচারের একটা স্ট্যাচু একটা বানিয়েছে। তো ওখানেও আমরা যাব। তো আগে আমরা এই জায়গাটা একটু এক্সপ্লোর করে নিচ্ছি, একটু ঘুরে ফিরে নিচ্ছি। এমনি আপনার ভিতরে আপনার পুরোনো দিনের আপনার যেরকম মন্দির টন্দির বানানো থাকে, কার্ভিংস টার্ভিংস থাকে, এগুলো আছে। আর যেটা জটায়ুর যেটা বানানো যেটা আছে, পাশে একটা যে স্ট্যাচু আছে, ওটা একটা বড় একটা পাহাড়ের উপরে স্টোনের মধ্যে আপনার ওরা বানিয়েছে। তো ওটা তো যেটা এখন মডার্ন যুগে যে স্ট্যাচু বানিয়ে ওটা ওখানে লাগিয়েছে, কিন্তু মেইন যেটা যেখানে টেম্পল যেখানে পড়েছিল জটায়ু, ওটা হচ্ছে এই টেম্পলটা। এখানে যে টেম্পলটা যেটা আছে, ওই টেম্পলের বিষয়ে একটা হিস্ট্রি একটা আছে। তো লেপাক্ষী হলো একটা ম্যাজিক্যাল জায়গা যেখানে হিস্ট্রি আর লেজেন্ড একসাথে মিশে গেছে। তো 1500 সালে বিজয়নগর এম্পায়ার যখন বিরূপান্না আর বীরাপান্না এই টেম্পল বিল্ড করেছিলেন, কিন্তু লোকে বলে কি এখানে জটায়ু রাবণের সাথে লড়াই করে পড়ে গেছিল, আর রাম বলেছিলেন লেপাক্ষী উঠে পড়ো পাখি। ওই কথার থেকে এই নাম পড়লো এই জায়গাটার, এই টেম্পলটার লেপাক্ষী। তো টেম্পলের মধ্যে গিয়ে তো দেখে আপনার খুবই সুন্দর জিনিস, মানে যা যা আছে এখানে আপনার ফ্লোটিং পিলার পাবেন, তারপরে সিঙ্গল স্টোন নাগালিঙ্গম পাবেন, আর ইন্ডিয়ার সবচেয়ে বড় মোরালের একটা কালেকশন পাবেন এখানে। তো সব পাথরেই মধ্যেই একটা স্টোরি একটা আছে। সব পাথরগুলোর মধ্যে আপনি যখন দেখবেন মানে একদম পুরনো কার্ভিংস, আর্ট, ডিভোশন আর মিস্ট্রি দিয়ে ভরা।
লেপাক্ষী আজও ভিজিটরদের সারপ্রাইজ করে। তো আমরাও দেখলাম মানে একটা আলাদাই একটা ইরাতে মানে এসে পড়েছি। যেরকম আপনার মুভিতে আমরা দেখলাম না মোহনজোদারো এরকম মুভি যেরকম দেখি, তো ওই সময় যে মানে দেখবো এখানে এসে মানে পুরো একদম টোটালি একটা আলাদাই জায়গায় মানে এসে পড়েছি। তো এই ভিরুপান্না আর ভিরানারও একটা কাহিনী একটা আছে। যখন এখানে যেটা মানে গাইডরা বা যেখানে মানে অনলাইন আমি সার্চ করে দেখলাম, তো এখানে একটা জায়গা একটা আছে যেখানে ওরা চোখ নিজের রাজাকে মানে ওদের উপরে মানে ব্লেম করেছিল কি ওরা যে রাজার যে খাজানা আছে ওইখান থেকে টাকা নিয়ে ওরা মানে চুরি করছে, ওদেরকে দিয়েছিল এটা বানানোর জন্য, আর এটা হাফ বানিয়ে রেখেছে, এটা ফুল বানানো হয়নি। বিকজ রাজার মন্ত্রী ওই পলিটিক্সের মধ্যে ওকে মানে ওদেরকে মানে একটুখানি ব্লেম করেছিল কি টাকা টাকা এরকম মানে খাজানার থেকে চুরি করছে। তো এটা শুনে মানে ওই ভিরানার মানে একদম ভিরুপান্নার মানে একদম একদম আঘাত লেগেছে। আর এত লয়াল ছিল, তো ও কী করলো কি আমি এরকম যদি আমার নামে যদি বলেছেন তো আমি একটা কাজ করছি, এরকম বিল্ডিং আর বানাতে হবে না। তো এই যে ফটোটা দেখছেন এই ফটোর মধ্যেই এই দুটো স্পট যেটা আছে এটাই হচ্ছে যেখানে ও নিজের দুটো চোখ মানে বের করে এখানে একদম পুরো লাগিয়ে দিয়েছে। তো তারপর থেকে এই যেটা টেম্পল যেটা আছে ওটা হাফ বিল্ড করে এরকম রাখা আছে। খুবই সুন্দর জায়গা, উইকেন্ডসে আসতে পারেন ব্যাঙ্গালোরে যদি আছেন, খুবই সুন্দর জায়গা, এখানে ঘুরে যেতে পারেন ফ্যামিলির সাথে। খুবই পিসফুল অ্যান্ড কাম জায়গা। আর আশেপাশেও সুন্দর সুন্দর সাইট ভিজিট যেরকম জায়গা আছে, যেরকম আপনার লেপাক্ষী টেম্পলের যেটা বড় একটা আপনার ইগল তো না সরি, এটা একটা ভালচার বলে, যেটার নাম ছিল জটায়ু। তো এটার মধ্যেও একটা কন্ট্রোভার্সি আছে। আবার কেরালাতে আরেকটা এরকমই সেম টেম্পল আছে যেখানে লোকরা বলে কি ওখানে পড়েছে, আর ওই যেখানে বড় একটা ইগলের মানে স্ট্যাচু বানিয়েছে। তো কনফিউশন ভরাই আমাদের এখানে, কেউ বলে কি এখানে পড়েছে, কেউ বলে ওখানে পড়েছে। কিন্তু হ্যাঁ একটা জিনিস কনফার্ম, তো এটা ইগল তো ডেফিনেটলি ছিল না, এটা ভালচার ছিল, যেটা আমাদের স্ক্রিপ্টে আমাদের হিন্দু স্ক্রিপ্টেও লেখা আছে কে এটা জটায়ু একটা শকুন ছিলেন। তো ডেফিনেটলি ইগল তো না, যেটা বাজ যেটা বলে। তো এই সেই স্ট্যাচু, কিন্তু এখানেও যদি দেখতে পারি আমরা এটাকে দেখা যাচ্ছে একটা ইগলের মতন, কিন্তু ইগল তো ছিল না। তো এখন কি বানিয়েছে ওরা জানি না। আর এখানে আপনার এন্ট্রি ফিস আপনার 10 টাকা লাগবে, 10 টাকা দিয়ে আপনি থিম পার্ক আপনি উপরে গিয়ে একটু এই ইগলের যে আছে ইগলের পাশে আপনি ফটো সেশন এগুলো সব করতে পারেন। তো আমি তো একটু স্কেপটিক্যাল ছিলাম কি বাচ্চাকে নিয়ে যাবো কি না, শুতুকে নিয়ে, কিন্তু ফাইনালি আমরা বললাম কি হ্যাঁ ঠিক আছে যাব। তো ওকে আমি কুলে নিয়ে বাস ছুটে পড়লাম। ছোটোর থেকে ঘুরেছে বহুতই, এইদিকে ওদিকে ঘুরেছে ও, তো পুরো ট্রেন্ড আছে আমার মেয়ে। উপরে যখন যাবেন একটা খুবই সুন্দর প্যানোরামিক ভিউ একটা পাবেন, আর যেখান থেকে আপনি পুরো সিটি আর লেপাক্ষী টেম্পল আপনার পুরো দেখতে পারবেন। আমরা যখন গেছিলাম তখন যেটা ইগলটা যেটা ছিল ইগলের উপরে ওইখানে যে একটা সিঁড়ি একটা আছে, খুবই স্টিপ সিঁড়ি আর লোহার সিঁড়ি। তো ওইখানে মনে হয় কিছু ইনসিডেন্ট হয়েছিল, তার জন্য ওইখানে বন্ধ হয়ে গেছে ওগুলো যাওয়া। আসার সময় আমরা একটা শপে ঢুকলাম যেখানে আমরা সুভিনিয়ার কালেক্ট করলাম, কারণ কি যেখানে আমরা যাই সবখানে একটা সুভিনিয়ার নিই। আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখেছেন তো আপনারা জানেন কি আমি একটা সুভিনিয়ার কালেক্ট করি যেখানে যাই। আর একটা বড় একটা নন্দী, মানে ইন্ডিয়াতে সবচেয়ে বড় নন্দী একটা স্টোন কার্ভিংয়ে যেটা আছে সেটা হচ্ছে এইটা। তো আমাদের লেট হয়ে গেছিলো, এবার রাত্র এত হয়ে গেছিলো আর ছোটো বাচ্চাকে নিয়ে আছি, তো আমরা রিটার্ন করে গেলাম। তো নেক্সট টাইম মেবি যখন যাব তখন আপনাদেরকে এখানে এখন তো ড্রোনও আছে, ড্রোন শট করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটাকে এখানেই শেষ করি, আর আমরা এখান থেকে সিধা বাড়ি চলে গেলাম। আর বাড়ি গিয়ে আমরা খাওয়া দাওয়া করে বাস ঘুমিয়ে পড়লাম। নেক্সট ডে আমাদের কাজ ছিল অফিস, যেরকম লাইফ যেরকম হয় এটাই রিজিউম হয়ে গেছিলো। তো এটা একটা পুরনো ভিডিও, যেটা আমাদের পুরনো
যেগুলো ভিডিও আছে ওগুলোই আমি এডিট করে দিচ্ছি, কারণ কি অ্যাজ আমার মেয়ের একটু শরীর একটু ঠিক না, তো তার জন্য আমরা ট্রাভেলও করছি না। তো যখন ওর শরীরটা ভালো হয়ে যাবে তখন আমরা আবার ট্রাভেলিং স্টার্ট করব। তো ততদিন অবধি যা আমরা পুরোনো জায়গায় ট্রাভেল করেছিলাম ওই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো শেষমেশ এটাই বলবো কি ভিডিও এখানে এন্ড করলাম। আর এখনও অবধি যদি আমাদের ভিডিও দেখছেন তো প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর সববারের মতন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য হনুমানজি কি জয় হোক।